এক গর্ভধারিণী মা আজকে আমাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে নিজের ছেলের কবরের সন্ধান চায়। সেদিন চট্টগ্রামে গিয়েছি, 1 বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায়। আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত, কেন 9টা বুলেট খুনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে। আরেক মা আমাকে এক শহীদ ভাইয়ের নিথর দেহ দেখায়, স্ট্রেচারে পড়ে আছে, সেই দেহর পাশে তার শরীরের তার মাথার মগজটা আলাদা করে পড়ে আছে। আরেক শহীদ বাবা আমাকে তার সন্তানের নিথর দেহ দেখায়, যেই দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে 2 পুলিশ সদস্য এপিসির উপর থেকে নিচে ছুঁড়ে মারছে। আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে, যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাঁঝরা করা হয়েছে। আমার টাঙ্গাইলের 18 বছর বয়সের ভাই হিমেল, যার মুখে ওই খুনি হাসিনার হুকুমে পুলিশের কিছু সদস্য 350 থররা বুলেট মেরেছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো এমন চিত্রের মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র। বিগত 16 বছর ধরে এই দেশে খুনি হাসিনা এই দেশের মানুষকে, জনগণকে বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে, বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করেছে, যেভাবে জেলে নিয়েছে, যেভাবে মামলা দিয়েছে, হয়রানি করেছে, তা আমরা এখনই ভুলতে বসেছি। আমরা বিগত 16 বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে নামার চেষ্টা করেছি। আমরা কি সফল হয়েছিলাম? বিগত 16 বছরে যখন আমরা এককভাবে বিভিন্ন ব্যানার নিয়ে রাজপথে ওই খুনির বিরুদ্ধে নেমেছি, আমরা কিন্তু সফল হইনি। কিন্তু এই 16 বছরের জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ, দল, মত, ধর্ম, বর্ণ, বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ।